আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ক্লাসে। আজকে আমরা শিখব হচ্ছে বুক কভার ডিজাইন। সাধারণত আমরা বিভিন্ন বই পড়ে থাকি। এছাড়াও আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি বিক্রিত একটা গ্রাফিক প্রোডাক্টের মধ্যে একটা হচ্ছে বুক কভার ডিজাইন। এই বইয়ের কভার কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা শিখব। আর বইয়ের কভারের বিভিন্ন বই আমরা সাধারণত দেখি আমাদের আশেপাশে, ছোট বড় বিভিন্ন সাইজের। আর বইয়ের প্রথম পৃষ্ঠা, শেষের পৃষ্ঠা, তারপরে মাঝখানের যে অংশটুকু, এগুলোকে কি বলা হয়, কিভাবে মাপ নেওয়া হয় সেটা আমরা দেখব। তো চলেন আমরা একটু গুগলে চলে যাই। আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে আমরা এখানে সার্চ করি বুক কভার লিখে। বুক কভার ডিজাইন লিখে সার্চ করার পরে দেখেন আমাদের সামনে ইমেজেসে ক্লিক করার পরে অনেকগুলো বইয়ের কভার চলে আসছে। তো এগুলো প্রত্যেকটাই বুক কভার। এখন দেখেন বইয়ের কভার ডিজাইনের ক্ষেত্রে তিনটা অংশ থাকে। কয়টা? একটা হচ্ছে ফ্রন্ট কভার, আরেকটা হচ্ছে ব্যাক কভার, আরেকটা হচ্ছে স্পাইন। স্পাইন বলতে বোঝায় হচ্ছে, এর বাংলা হচ্ছে মেরুদণ্ড বোঝায়। আর এই বইয়ের মেরুদণ্ড হচ্ছে যে পাশে সেলাই থাকে, অর্থাৎ বইয়ের সংযুক্ত স্থান যেটা, এটাকে বলা হয় স্পাইন। আমরা যদি আর একটু স্পেসিফিক্যালি ছবি দেখাতে চাই, ধরেন যে আমাদের এটা একটা ডিজাইন, এটার এই যে মাঝখানের যে অংশটুকু আছে না, এটাকে বলা হয় স্পাইন। আর এটা হচ্ছে ফ্রন্ট কভার, আর এটা হচ্ছে ব্যাক কভার। তার মানে আলটিমেটলি সবগুলো একই রকম। যেমন আমাদের বিজনেস কার্ডের ফ্রন্ট ব্যাক এরকম আছে না, সেম ওয়েতে আমাদের বইয়ের কভারের ক্ষেত্রেও এরকম। প্রথমটা হচ্ছে ফ্রন্ট, আর নিচেটা হচ্ছে ব্যাক, আর মাঝখানেরটা হচ্ছে স্পাইন। দেখেন এখানে অনেকগুলো বই চলে আসছে। এটা হচ্ছে ফ্রন্ট, ব্যাক, এটা হচ্ছে স্পাইন। তো বইয়ের বিভিন্ন মাপ হয় আসলে। যেমন আমরা যদি আমাদের ক্লাসের বইগুলো দেখি, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে বইটা আছে, এই বইয়ের মাপটা যদি ফলো করি, এটা একটা মাপ। এরপরে দেখবেন যে বিভিন্ন গল্পের বই আছে, ওই বইগুলোর মাপ হচ্ছে আরেকটু ছোট ছোট। সো এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাপ আছে। তো আমাদের আসলে কি করতে হবে, কোন সাইজের কভার ডিজাইন করতে হবে? আমরা প্র্যাকটিসের জন্য যে কোনো সাইজের ডিজাইন করতেই পারি। তবে হচ্ছে যে আমরা আমাদের ক্লায়েন্ট আমাদেরকে স্পেসিফিক কোনো মাপ দিয়ে দিবে যে আমার বইয়ের মাপ হচ্ছে এটা, আমার বই এই কাজের জন্য ব্যবহার হবে, টাইটেল এটা, তারপরে হচ্ছে ট্যাগলাইন এটা, এবং হচ্ছে লেখক অমুক, আর বইয়ের মধ্যে এই ধরনের ছবি থাকতে হবে, এই ধরনের ক্যারেক্টার বা আর্ট থাকতে হবে, ব্যাক কভারে এই থাকতে হবে। তো এর বাইরে যেমন বাংলাদেশের একটা ওয়েবসাইট আছে, বই সেল হওয়ার ওয়েবসাইট, এটাকে বলা হয় রকমারি.com, তাই না? তো এরকম অ্যামাজনের একটা সাইট আছে, অ্যামাজনের একটা সাইট আছে যেখানে হচ্ছে বই সেল করা হয়, সেটাকে বলা হয় কেডিপি। কি বলা হয়? কেডিপি। আপনি যদি কেডিপি লিখে সার্চ করেন, দেখেন সেলফ পাবলিশিং, এটা চলে আসছে। সো আমরা যদি এখানে দেখেন এই যে ক্রিয়েট এ বুক, এরকম একটা অপশন আসছে। সো আমরা কেডিপিতে প্রবেশ করলাম। দেখেন kdp.amazon.com, এখানে হচ্ছে বই সেল হয়, মানে আপনি বইয়ের সফট কপি আপলোড দিয়েই বই বিক্রি করতে পারবেন। বুঝা গেছে? মানে আপনি একটা বই ডিজাইন করলেন, বইয়ের কভার, এরপরে হচ্ছে বইয়ের ভেতরের যে পৃষ্ঠা, এগুলো ডিজাইন করে আপলোড দিবেন। কেউ যদি অর্ডার করে, তাহলে অ্যামাজন কোম্পানি সেই বইটা প্রিন্ট করে তার বাসায় পাঠিয়ে দিবে, আর এই যে আপনি ডিজাইন করলেন, এইটার একটা অংশ আপনার অ্যাকাউন্টে জমা হবে। বোঝা গেছে? তো এখানে স্টোর খোলা যায়, মানে বইয়ের দোকান খোলা যায়। বই বিভিন্ন টাইপের হয়, লো কন্টেন্ট বুক, নো কন্টেন্ট বুক, স্টোরি বুক, হ্যাঁ, তারপরে হচ্ছে নোভেল, মানে বিভিন্ন টাইপের বই হয়। নো কন্টেন্ট বুক কিরকম? নো কন্টেন্ট বুক হচ্ছে যেটার মধ্যে কোনো কন্টেন্ট নাই, শুধু পৃষ্ঠা থাকে, পৃষ্ঠার মধ্যে কিছু ডিজাইন থাকে। লো কন্টেন্টটাও তাই, মানে কন্টেন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে টেক্সট বা অন্য কিছু যেগুলা বইয়ের মধ্যে সংযুক্ত থাকে। যদি আমাদের বই শুধু প্ল্যানার হয়, যেমন আমরা সারাদিন কি করছি, রুটিন টাইপের, যেমন এর মধ্যে এখন যেহেতু রমজান, পহেলা রমজান, তো রমজান প্ল্যানার নামে একটা বই পাওয়া যায় আসুনা ফাউন্ডেশনের। মানে রমজান মাসে আপনি নামাজ ট্র্যাক করতে পারবেন, তারপরে হচ্ছে কোরআন কয় পৃষ্ঠা পড়লেন,
বা সারাদিন কি কি করলেন এটা ট্র্যাকিং করা যায়। এই টাইপের বইও এই টাইপের বইগুলোকে বলা হয় লো কন্টেন্ট বা নো কন্টেন্ট। হ্যাঁ, সো এই টাইপের বই বিক্রি করেও কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। তো আমার এখানে একটা স্টোর আছে অলরেডি, আমার বেশ কয়েকটা বই এখানে আপলোড করা আছে। অল্প টাকা আর্নিং করছি, কন্টিনিউ কাজ করা হয় না, কিন্তু আর্নিং চলে আসছে। এইটাতে অবশ্য চার্জ কম, সরাসরি আপনার পেওনিয়ারে টাকাটা চলে আসে। $1 হইলেও চলে আসবে, $5 হইলেও চলে আসবে। বুঝা গেছে? তো যাই হোক, আমাদের টপিক হচ্ছে বুক কভার ডিজাইন। সো আমরা যদি বুক কভার ডিজাইন করতে চাই, কেডিপির আরেকটা সার্ভিস আছে। সার্ভিস বলতে কি টাইপের আপনি বাই কত মাপের বই হবে এবং কত পৃষ্ঠা হবে এবং সেটার সাইজ কত হবে। ধরেন আপনি 100 পৃষ্ঠার একটা বই প্রিন্ট করবেন। হ্যাঁ, 100 পৃষ্ঠার বই প্রিন্ট করবেন। এখন হচ্ছে ফ্রন্ট কভারের মাপ কত, আর স্পাইনের মাপ কত, আর ব্যাক কভারের মাপ কত, সেটা যদি আপনি ফিক্স করতে চান তাহলে আপনি হচ্ছে এখানে সার্চ করবেন কেডিপি কভার ক্যালকুলেটর অথবা টেমপ্লেট। এই কেডিপি কভার টেমপ্লেট লিখে সার্চ করলাম, দেখেন এখানে ওয়েবসাইট চলে আসছে, কেডিপি অ্যামাজন, তারপরে বাকিটা যে প্রিন্ট কভার ক্যালকুলেটর অ্যান্ড টেমপ্লেট, এটাতে ক্লিক করলাম, একটা ওয়েব পেজ ওপেন হবে। এইখানে দেখেন ইন্টারিয়র বুক ইনফরমেশন, মানে হচ্ছে আপনার বইয়ের ইনফরমেশনগুলো দেন এখানে। সো আমরা এখান থেকে সিলেক্ট করব, ধরেন পেপার ব্যাক প্লাস হার্ড কভার, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। পেপার ব্যাক বলতে বোঝায় হচ্ছে একটা সিঙ্গেল কভার, মানে বইয়ের সাথে একটা পাতলা কভার যেটা থাকে, মানে একটু হার্ড পেজ থাকে কিন্তু হচ্ছে পাতলা টাইপের, মানে পেজের মতোই। আর হার্ড কভার বলতে বোঝায় হচ্ছে একটা মোটা কভার থাকে বইয়ের উপরে, যেমন কোরআন শরীফের উপর কভার থাকে না, মোটা একটা কভার, অথবা ডায়েরি আছে না, ডায়েরি বা নোটবুক, এটার ক্ষেত্রে উপরে একটা হার্ড কভার থাকে না, এটা হার্ড কভার। সো সাধারণত এখান থেকে পেপার ব্যাকই আপলোড করে মানুষজন, লো কন্টেন্ট বা নো কন্টেন্ট ক্ষেত্রে পেপার ব্যাক আমরা সিলেক্ট করলাম। এর পাশে ইন্টেরিয়র টাইপ, ইন্টেরিয়র টাইপ বলতে ভিতরের পেজ কি বলা হয়, ইন্টেরিয়র কি বলে, ইন্টেরিয়র ডিজাইন করেও আপনি হচ্ছে যে ফাইবারে, তারপরে আপওয়ার্কে, ফ্রিল্যান্সার.com এগুলোর থেকে আর্নিং করতে পারবেন। ইন্টেরিয়র পেজ ডিজাইন মানে ভিতরের পেজ ডিজাইন। আমি কয়েকদিন আগে হচ্ছে একটা অর্ডার কমপ্লিট করলাম, যেটা বলছিলাম আপনাদেরকে, $30 একটা অর্ডার। ওইটাতে হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করছিলাম, সিঙ্গেল পেজ কিন্তু, মানে লো কন্টেন্ট বুক, মানে একটা পেজই বারবার রিপিট হবে, ওই যে প্ল্যানারের মতো, প্রতিদিন তো সেম কাজ করতে হয়, তাই না? তো ওইরকম 100 পেজ, মানে একটা পেজ ডিজাইন করলে ওটা কপি পেস্ট করলে 100 হয়ে যায়। আর একটা কভার ডিজাইন করছিলাম, তো সেটাতে হচ্ছে স্ট্যান্ডার্ড কালার আপনি সিলেক্ট করবেন, এখানে স্ট্যান্ডার্ড কালার। আর প্রিমিয়াম কালার দিলে হচ্ছে আপনি প্রিমিয়াম টাইপের কালার পাবেন। এরপর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা হচ্ছে আপনি যদি সাদা কালোর মধ্যে রাখতে চান সেটা দিতে পারেন। সো আমরা স্ট্যান্ডার্ড কালার যদি দিই। এরপরে হচ্ছে পেপার টাইপ, পেপার হচ্ছে কোন টাইপের, হোয়াইট পেপার, এটা আমরা সিলেক্ট করলাম একটা অপশনই। এরপর আছে রিডিং ডিরেকশন, মানে ওই যে আমরা বলি না বাঁহাতি ব্যাটসম্যান, বাঁহাতি বোলার, ডানহাতি বোলার, এরকম আপনি বইটা কোন দিক থেকে পড়বেন, যেমন কোরআন শরীফ কোন দিক থেকে পড়তে হয়, ডান দিক থেকে। আবার এমনিতে আমরা বাংলা বই পড়ি বাম দিক থেকে। সো এটা ডিরেকশনটা সিলেক্ট করে দেবো আমরা, লেফট টু রাইট রাখলাম। এরপর হচ্ছে মেজারমেন্ট ইউনিট, এখান থেকে হচ্ছে ইঞ্চি হবে নাকি মিলিমিটারে হবে আপনার বইয়ের মাপটা। সো আমরা ইঞ্চিতে দিলাম। এরপর হচ্ছে ইন্টেরিয়র ট্রিম সাইজ, এখান থেকে আমরা হচ্ছে এটা সিলেক্ট করব, মানে আমাদের যে পেজের সাইজ কত হবে, 5/8, তারপরে 5/8, তারপরে 5.5/8, 6/9। সো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমাদের ডিজাইনের জন্য আপাতত আমরা যে কোনো মাপ সিলেক্ট করে নিতে পারি। আমি 6/9 নিতে পারি। আর এখানে হচ্ছে পেজ কাউন্ট, মানে কত পেজের হবে, ধরেন আমরা যে 200 পেজের নিব। সো আমরা এখানে 200 লিখে দিলাম। 200 পেজ লেখার পরে নিচে দেখেন ডাউনলোড টেমপ্লেট নামে আছে একটা অপশন, ক্যালকুলেট ডাইমেনশন একটা আছে, ডাউনলোড টেমপ্লেট আছে। সো আমরা ক্যালকুলেট ডাইমেনশনে ক্লিক করলাম। এরপরে দেখেন আমাদের ডাইমেনশনটা এখানে চলে আসছে, কত বাই কত হবে, ব্লিড এরিয়া, ফুল কভার কত, ব্লিড কত, স্পাইন মার্জিন কত, তারপরে ভিতরের পেজের মার্জিন কত। এরপরে আসবে হচ্ছে ডাউনলোড টেমপ্লেট। সো ডাউনলোড টেমপ্লেটে ক্লিক করার পরেই আমাদের এই টেমপ্লেটটা ডাউনলোড হয়ে যাবে, যেখানে ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হবে হচ্ছে পিডিএফ আকারে, পিডিএফ ফাইল চিনি তো আমরা, তাই না? ইলাস্ট্রেটর এবং ফটোশপ থেকে আমরা পিডিএফ সেভ করি না, সেম ওয়েতে এখানে একটা পিডিএফ ফাইল থাকবে, যেটা পিডিএফ ফাইল কিন্তু হচ্ছে ভেক্টর ফাইলের মধ্যে পড়ে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে, আমরা এটাকে ওপেন করি। এটা একটা জিপ ফাইল হয়ে গেছে, এটাকে আমরা আনজিপ করে নিব রাইট বাটন ক্লিক করে।
উইনরার থেকে এক্সট্রাক্ট ফাইল এন্ড দেন ওকে। দেখেন আমরা এই ফাইলটাকে ওপেন করলাম। এখন আমাদের এটা কিন্তু জেপিজি আকারে সামনে আসছে। এটা হচ্ছে আমাদের পেজের জেপিজি কেমন হবে। সো আপনি এটা নিয়েও কাজ করতে পারেন, মানে এই টাইপের মাপ নিয়ে আপনি পেজটা তৈরি করে ফেলতে পারেন। কারণ এখান থেকে এই যে এটা হচ্ছে আমাদের এরিয়া, এই পাশেরটা হচ্ছে, এটা হচ্ছে ফুল এরিয়া। বাইরের যে অংশটুকু আছে এটা কি কালার বলেন তো? পিঙ্ক কালার। সো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ফুল এরিয়া। আচ্ছা, আমাদের ইয়াতে একটু অন্যরকম দেখা যাচ্ছে, হ্যাঁ প্রজেক্টরে। সো এখান থেকে এই পর্যন্ত যে ডাইমেনশন এটা হচ্ছে, এটা দেখেন এখানে ফ্রন্ট কভার ডাইমেনশন দিয়ে আছে কত, 6 ইঞ্চি 9 ইঞ্চি। আবার এই যে মাঝখানে যে অংশটুকু আছে, এই যে দাগটা, এই 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 যে এই দাগটা, এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে স্পাইন এরিয়া, আর এই পাশে হচ্ছে সেফ জোন। আমরা একটু যদি নিউ পেজ নিতে চাই এখান থেকে, ধরেন আমরা কোথায় ডিজাইন করব, ফটোশপে, ফটোশপ ইলাস্ট্রেটর দুটাতেই করা যায়, আমরা যে কোনোটাতেই করতে পারি। আমরা ইলাস্ট্রেটর ফটোশপ দুইটাই ওপেন করি। ওকে, আমরা ধরেন আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে আপাতত ওপেন করব। এখন আমাদের এখানে দুইটা অপশনস আছে। দেখেন, একটা আমরা ডাউনলোড করেছি যেই ফাইলটা, এটার মধ্যে একটা আছে জেপিজি আর একটা হচ্ছে পিডিএফ, তাই না? সো পিডিএফটাকে আমরা সরাসরি ইলাস্ট্রেটরে ওপেন করতে পারি। তাহলে এটা হচ্ছে, এটা পিডিএফটা আমরা এমনি ওপেন করি আগে। দেখেন পিডিএফটা যে পেজের মধ্যে নেওয়া হয়েছে, ইলাস্ট্রেটরে ওপেন করলে এই পেজটা সরাসরি ওপেন হবে আসলে। ওকে, এটা হচ্ছে মাপ এই বইয়ের। এখানে বারকোডের জন্য জায়গা রাখতে হবে, আর এটা হচ্ছে এরিয়াগুলা দিক নির্দেশনা দেওয়া আছে। সো আমরা এটা কেটে দেই, এটাকে ওপেন করব হচ্ছে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ইলাস্ট্রেটর এটা সিলেক্ট করব। তাহলে এই ফাইলটা সরাসরি ইলাস্ট্রেটরে ওপেন হবে। এখন আমাদের নতুন করে পেজ সাইজ নিতে হবে না বা পেজ নিতে হবে না, বোঝা গেছে? তো আমরা যদি এখানে নিতে চাই, আমরা যদি এখানে আসলে মাপটা বলতে চাই এরকম করে, দেখেন এই যে অংশটুকু আছে, এই অংশটুকু হচ্ছে সেফ জোন। এর আগে যে আমরা ডিজাইন করেছি অন্যান্য ডিজাইন, বিজনেস কার্ড, তারপরে হচ্ছে ফ্লায়ার, ব্রোশিওর, ওই ডিজাইনগুলোতেও সেফ জোন ছিল, তাই না? সেফ জোন বলতে এই এরিয়ার মধ্যে টেক্সট থাকতে হবে, গুরুত্বপূর্ণ গ্রাফিক্স থাকবে, বোঝা গেছে? এরপরে হচ্ছে এই পাশে হচ্ছে ব্লিড এরিয়া বা অতিরিক্ত এরিয়া, যেটার মধ্যে আমাদের গ্রাফিক্স এলিমেন্টস থাকবে, মানে আমাদের পৃষ্ঠাটা থাকবে কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকবে না, বোঝা গেছে? সো আমরা যদি এটাকে এই কাজে লাগাই, দেখেন আমাদের প্রথমে আমরা একটা স্পাইন নেই, এখান থেকে এই পর্যন্ত ধরেন আমাদের একটা অংশ, যেটা হচ্ছে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত, এটাকে কি বলা হয়? স্পাইন। সো আমরা স্পাইনের কালারটা একটু চেঞ্জ করে দিই। ধরেন এটা স্পাইনের কালার, এটা একদম উপর থেকে নিচ পর্যন্ত যাবে, তাই না? এটা একদম পেজের উপর থেকে নিচ পর্যন্ত গেল। এটা হচ্ছে স্পাইন এরিয়া, জাস্ট স্পাইন এরিয়া। এখন দেখেন এই যে পিঙ্ক লাইন, পিঙ্ক যে অংশটুকু আছে, এইটার বাইরে কিন্তু আমাদের স্পাইনের টেক্সট যাওয়া যাবে না, মানে টেক্সট এই সাদা এরিয়াটুকুর মধ্যেই থাকতে হবে, না হলে অনেক সময় কেটে যেতে পারে বা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। এজন্য হচ্ছে আমাদের এই অংশটুকুর মধ্যে থাকতে হবে এটা। তো আমরা এটা অন্যভাবেও করতে পারি। আমরা হচ্ছে এটা রাখার পরে আমরা কন্ট্রোল-R দিয়ে রুলারটা অন করে নিলাম। আমরা যদি এভাবে আমরা যদি সেফ জোনটা এভাবে রাখি, ধরেন এটা কোথায় আছে, ধরেন আমরা এটা এখান থেকে এভাবে এখানে রাখলাম, আবার রুলার নিয়ে এখানে রাখলাম, তার মানে আমাদের এই অংশটুকু সিলেক্ট করা হয়ে গেল বা দাগটা হয়ে গেল। আমরা এখন এটাকে মিডিলে অ্যালাইন করেও বসায় দিতে পারি, অ্যালাইন থেকে পেজ মাঝখানে, এখানেও মাঝখানে, তার মানে হয়ে গেল। এবং আমাদের লাইনটা দেখা যাচ্ছে
তার মানে এখান থেকে এইটুকুর মধ্যে আমাদের টেক্সট থাকতে হবে, লাইন যেহেতু দেখা যাচ্ছে। এখন এখন দেখেন আমরা আরও এইভাবে চাইলে এখান থেকে রুলারটা এখানে নিয়ে আসতে পারি, এই পাশে আমরা দাগ দিয়ে দিতে পারি, আবার এখান থেকে নিচের দিকে দিতে পারি। এটা হচ্ছে আমাদের সেফ জোন, এর বাইরে আমরা টেক্সট বসাবো না, বোঝা গেছে? এখানে দিলাম, আবার এখানে দিলাম। এখন আমরা যদি এই অংশটুকু বাদ দিয়ে দিই, ডিলিট করে দিই, এই অংশটুকু যদি ডিলিট করে দিই, আমরা ইয়াটা লক করে দিই, গাইডটা লক গাইড। সো আমরা এই অংশটুকু যদি বাদ দিয়ে দিই, দেখেন দাগটা ঠিকঠাক মতো আছে। এখন আমরা আমাদের মতো পৃষ্ঠা নিলেই এটা ঠিকঠাক মতো হয়ে যাবে। সো আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করলাম। আর এখানে আরেকটা শেপ রাখা লাগবে আমাদের, এটা হচ্ছে বারকোডের জন্য। তো আমরা এটাকেও রাখতে পারি, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দিলাম। এখন আমরা বাকি অংশ সবটুকুই ডিলিট করে দিব, এই স্পাইনটুকু বাদ দিয়ে ডিলিট। তার মানে আমাদের পৃষ্ঠা রেডি। এখন বোঝা যাচ্ছে না কোথায় কোনটুকু হবে? মানে এইটুকু হচ্ছে ভেতরের এরিয়া, এখানে আর একটু সেফ জোন আছে। আমরা যদি ব্যাক করি, দেখেন এটা আমরা সেফ জোন নিয়েছি, মানে আমাদের যে লাইনটা, আমাদের যে গাইডটা আমরা সেফ জোনের ভেতরেই নিয়েছি, আর বাকি অংশটুকু বাইরে রেখেছি। সো এইভাবে নিতে পারি আমরা। সো আমরা ডিলিট করে দিছি। এখন আমরা বাকি সামনের অংশটুকু আর এই পাশের অংশটুকু আমরা নিতে পারি। এখন আমরা একবারে একটা পেজ নিতে পারি পুরো, এখান থেকে এই পর্যন্ত, আর মাঝখানে শেপ বিল্ডার দিয়ে কেটে নিলেই দুই পাশেরটা হয়ে গেল। অথবা হচ্ছে আমরা অল্প করে এই পাশে এভাবেও নিতে পারি, তাহলে পরেরটুকু আবার নিতে হবে। সো আমরা এভাবে নিলে হবে কি, পুরো পেজটা এটাকে আমরা নিচে দিয়ে দিই, নিচে বসালাম। এখন হচ্ছে এই দুইটাকে আমরা একদম কেটে নিব শেপ বিল্ডার টুল দিয়ে, অথবা হচ্ছে আমাদের পাথফাইন্ডার যে টুল আছে এটা দিয়ে। এই দুইটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে পাথফাইন্ডার টুল দিব, ভিউ, উইন্ডো, পাথফাইন্ডার, এখান থেকে এই যে অপশনটা আছে ডিভাইড, এখানে ক্লিক করলাম। ডিভাইডে ক্লিক করার পরে আমরা যদি এটাতে চলে আসি এবং এটাকে আনগ্রুপ করি, দেখেন এটা একটা পার্ট, এটা একটা পার্ট হয়ে গেছে না? সো আমাদের এটা ফ্রন্ট, এটা স্পাইন, এটা হচ্ছে ব্যাক। আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। এখন বোঝা যাচ্ছে না? এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, আর এটা হচ্ছে স্পাইন। আর স্পাইনের এই পাশে হচ্ছে আমাদের এক্সট্রা একটু মার্জিন ছিল সেফ জোনের, এটা আমরা দেইনি, কিন্তু আমরা অনুমান করে বসায় নিব। হ্যাঁ, এখন দেখেন এই মাপে আপনি ডিজাইন করলেই হবে, আপনার ডিজাইনটা হয়ে গেছে অলরেডি। আমাদের ডিজাইনের মানে বেশিরভাগ অংশটুকু হয়ে গেছে। এখন আপনি আসলে কি টাইপের ডিজাইন করবেন? ধরেন আমরা যদি এখানে একটু হরর টাইপের কোনো কিছু ডিজাইন করি, তাহলে হয়তো বা আমরা যদি পিকচার দিয়ে ডিজাইন করি, তাহলে আমরা pixels.com এ যাই, pixels.com থেকে একটা পিকচার নিই। সো হরর লিখে আমরা সার্চ করলাম, ধরেন এই টাইপের একটা অংশ নিয়ে আমরা ডিজাইন করব। ধরেন এটা দিয়ে ডিজাইন করব, ভাল লাগে না? কোনটা? এটা এটা দিই, এইটা। আচ্ছা, এটার আমরা ডিজাইন করি। হ্যাঁ, এটা রাখবো। ফটোশপে আরেকটু অন্যরকম মজা হয় ডিজাইন করলে, ইফেক্ট দেওয়া যায়, চেঞ্জ করা যায়। ইলাস্ট্রেটরেও বেটার, ভালোই হয়, খারাপ না একেবারে। তো ধরেন আমরা, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট কভারের ফুটেজ একটা দিয়ে দিল আপনাকে, অথবা আপনাকে বললো যে এই টাইপের একটা ইমেজ হবে বা ক্যারেক্টার হবে। তখন আপনি এটা ডাউনলোড করার পরে আমরা নিয়ে গেলাম আমাদের ইলাস্ট্রেটরে, এখানে ছেড়ে দিলাম। ওকে, এটাকে এখন ছোট করে দিব, এবং হচ্ছে আমাদের এই যে শেপটা আছে, এই শেপটার সাথে এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিব। বড় করে নিই,
ধরেন আমাদের এই যে এই পাশের মাপগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে কোথায় হচ্ছে, বাইরে কিন্তু চলে গেছে আমাদের লাইনের। হ্যাঁ, আমরা একটু শিফট ধরে ছোট করে নিব। আমরা দেখি নিচের দিকে কি অবস্থা। আচ্ছা, নিচের দিকে চলে আসছে, এটাকে আমরা একটু শিফট ছাড়া ধরে টেনে দিই, তাহলে এটা ঠিকঠাক হবে। তার মানে আমাদের অলরেডি হয়ে গেছে। এখন আমরা এই পাশের শেপটাকে উপরে তুলে দিব। একটা শেপ, এই শেপটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এরপরে হচ্ছে শেপটাকে একদম উপরে তুলে দেই। উপরে তুলে দেওয়ার পর এই শেপটা আর এই ছবিটা, এই শেপ এই ছবিটাকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করার পর ক্লিপিং মাস্ক। তার মানে আমাদের ফ্রন্টের কাজটা হয়ে গেছে এক প্রকার। এখন আমাদের এই ফ্রন্ট অনুসারে ব্যাক কভারটা কিন্তু একই টাইপের কালার হওয়া লাগবে। মানে আমাদের কালার থিওরি পড়েছি না, এখন আমি বইয়ের ফ্রন্ট কালার রাখলাম এরকম, এখন ব্যাক কভার যদি আমি সাদা দিই ভালো দেখা যাবে? যাবে না। মানে বইয়ের মেজাজের সাথে আমাদের ঠিক রেখে কালারটা সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করলাম আইড্রপার, এরপরে এখান থেকে আমরা একটা কালার দিব, এই টাইপের এই কালারটা আমরা রাখলাম। হ্যাঁ, এরপরে আমাদের আরেকটু কাজ হবে, এটা হচ্ছে স্পাইন। স্পাইনটা আমরা কোন কালার রাখবো? স্যার একটু হালকাটা দিলে মনে ভালো লাগবে। এই কালার রাখলাম আমরা স্পাইনটা। এটাকে ওকে, মাঝখানেরটা ওকে, এটাকে আমরা একটু ব্ল্যাক টাইপের দিই। ব্ল্যাক আগেরটাই ভালো ছিল হালকা না, মাঝখানেরটাই হালকা হয়। হ্যাঁ, আর এই পাশের গুলা একটু ডার্ক হবে। কিন্তু বুঝিনা সুজিনা ওকে, আমরা হচ্ছে ধরেন স্পাইন রাখলাম এটা। তার মানে হচ্ছে আমাদের ফ্রন্ট হয়ে গেছে, স্পাইনও হয়েছে, আবার ব্যাকও হয়েছে, কিন্তু আমাদের আরো কিছু বিষয় বাকি আছে, যেমন হচ্ছে বইয়ের নাম, তাই না? তো এখন বইয়ের নাম আমরা হচ্ছে কি দিব বলেন তো, একটা নাম বলেন। মঞ্জুলেখা নেই স্যার 90-20 লন্ডন এটা কি কোনো সিনেমার নাম? হ্যাঁ, ও, না না না, কোনটা 90-20? 90-20 না, অন্য নাম দিব কেন, আমরা আমাদের মতো দিই। ওইটা ওইটাই ডার্কও আছে দেন ডার্কই আছে হিলার এটা আছে স্যার হোক, সমস্যা নেই। এখন দেখেন আমরা হচ্ছে বইয়ের মেজাজের সাথে ঠিক রেখে কিছু ফন্ট ফন্ট হচ্ছে অ্যাপ্লাই করব, বলছিলাম না এর আগে যে টেক ফন্ট আছে, হরর ফন্ট আছে। সো হরর ফন্ট আছে, বুঝা গেছে? সো আমরা যদি এখন সার্চ করি ওয়েবে এসে হরর ফন্ট, আচ্ছা আমরা এখান থেকে সার্চ করি হরর ফন্ট। সো এখানে আসার পরে যে ডা ফন্ট নামে একটা ওয়েবসাইট আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে। সো আমরা এখানে ক্লিক করলাম। এই এই ওয়েবসাইটে আসার পরে দেখেন অনেক ফন্ট আসছে না, আরো আছে এই যে এইটা ভালো লাগছে আমার। হোক, সো এটাকে আমরা একটু আনজিপ করে নেই, এখান থেকে এক্সট্রাক্ট করে নিব জিপ ফাইলটাকে, ওকে করে নিলাম। এরপর হচ্ছে এই ফন্টটাকে ইনস্টল করব। দেখেন মেল্টেড মনস্টার, তাই না? এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করে নিব। রাইট বাটন ইনস্টল, ওকে, আমরা ইনস্টল করে ফেলেছি। এখন আমরা কি করব, আমাদের ডিজাইনে চলে যাব এবং হচ্ছে এখান থেকে সিলেক্ট করব। বুঝা গেছে? ক্লিয়ার? এখন দেখেন আমাদের এই ফন্টের কালার কি দিতে হবে বলেন তো? সাদা না, লাল। বুঝা গেছে? নিচে দেখেন ব্লাড ঝরতেছে না,
রক্ত লাগবে সো আমাদের হচ্ছে ব্লাড টাইপের কালার, ব্লাডি মেরি হ্যাঁ গ্রাডিয়েন্ট কালার দেওয়া যেতে পারে, সমস্যা নেই। ব্লাডি So, মেরি কালার দিয়ে দাও। আমরা এখান থেকে লাল কালার সিলেক্ট করি। লালটাই ভালো তো রক্তটা না হলে বোঝা যায় এই যে লাগছে বোঝা গেছে? অথবা আমরা এটা এখানে দিতে পারি, অথবা এটা এখানেও দিতে পারি। পিলারটা না একটু সাইডে করে দিয়ে দেন। এটাকে আমরা অ্যালাইন করে নিই অ্যালাইন টুল থেকে। ওর হাতের মধ্যে দাগ লাগো আর সো আমরা এটা এভাবে রাখলাম। আমরা বেসিক দেখে অ্যাডভান্সে না যাই আজকে, ধরেন এটা এভাবে রাখলাম। এখন আমাদের অ্যালাইন করা হয়েছে, তারপরে একটু অন্যরকম দেখা যাচ্ছে, এদিকে রাখলাম। হ্যাঁ ওকে। এখন হচ্ছে যে বাকি টেক্সট বসাইতে হবে। এখন আপনি এখানে চাইলে অন্য কিছু বসাইতে পারেন, যেমন অনেক সময় রাইটারের নাম দেয়া থাকে, অথবা এখানে দেয়া থাকে যে ধরেন যে আপনার নাম আমার নাম রাত্রিস প্রেজেন্টেশনস, এরকম হইতে পারে। তারপরে হচ্ছে নিচে নাম দেয়া থাকে, পাবলিকেশনস এর নাম দেয়া থাকে। সো এখানে ছোট করে দেয়া থাকে এরকম কিছু। অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। নাম থাকে সাধারণত রাইটারের নাম থাকে। হ্যাঁ ভূতটা কিন্তু নিশাদের বউ। সো আমরা এখানে হচ্ছে একটা টেক্সট লিখলাম, এটাকে আমরা সাদা করে দিতে পারি অথবা লালও করে দিতে পারি। এই সাইলেন্ট। সো এখানে হচ্ছে আমরা আচ্ছা আপনারটাই দিই। ধরেন আমরা এটা রাখলাম, ওকে। এটা আমরা রেখে টেক্সটটা কিন্তু রেখেছি সেভ জোনের ভিতরে, এটাও সেভ জোনের ভিতরে। অলমোস্ট সবগুলোই ঠিকঠাক মতো আছে। এখন আমরা এটাকে গ্রুপ করে দিলাম, একটু বড় করে দিই, একটু নিচের দিকে নামায় দিই। ওকে। এখন আমাদের বাকি কাজ হচ্ছে ব্যাক কভার ডিজাইন। সো আমরা হচ্ছে এই ডার্ক কিলার এই টেক্সটটাকে এই স্পাইনে দিয়ে দিতে পারি। হ্যাঁ, বইয়ের নাম লেখা থাকে না স্পাইনের মধ্যে। সো আমরা এটাকে আনগ্রুপ করি, এটাকে কপি করে নিই, ডিলিট, এটার উপর এখন বাকি টেক্সটটা পেস্ট করে দেই। এটাকে এখন শিফট ধরে এভাবে দিব। বুঝি নাই। নিচ থেকে উপরের দিকে থাকে না, এই দিক উপর থেকে নিচের দিকেই থাকে, এই দিকেই থাকে। এখানে হচ্ছে আরেকটা বিষয় অ্যাড করা যায়, এই অংশটা নিচে দেওয়া যায়। হ্যাঁ, আমরা এখানে এটা দিব, এটাকে একটু ছোট করে দিব। এটা এভাবেও দেওয়া যায়, আবার এটাকে কপি করে আমরা এটাকে বসায় দিই। এখন হচ্ছে আমরা এটাকে আর একটু ইয়া করে দিতে পারি, এখান থেকে এই ভার্টিক্যাল অপশনটাকে বাড়িয়ে দিতে পারি। তাহলে একটু স্পেস নিবে।
ওকে, আমরা হচ্ছে যে বাকি অংশটুকু ডিজাইন করি এখন। আমাদের স্পাইন শেষ, এখন হচ্ছে ব্যাক। ব্যাকে সাধারণত আমাদের রাইটারের নাম থাকে, রাইটারের ছবি থাকে, ইত্যাদি থাকে। তো আমরা এখানে একটা জায়গা রাখবো, এখানে হচ্ছে বারকোডটা বসবে। বারকোড বলতে এখানে চাইলে আপনি আপনার মতো করে বসাতে পারেন। আমরা কেডিপি থেকে যেহেতু নিয়েছি, ওখানে হচ্ছে এখানে একটা অংশ থাকে যেটার মধ্যে হচ্ছে বারকোড বসে। তো আমরা এভাবে এই অংশটুকু সাদাই থাকে সাধারণত, মানে অটোমেটিক্যালি ওখানে প্রিন্ট হওয়া বারকোডটা সাদা টেক্সটের উপর কালো বারকোড হয়, এরকম থাকে। আর এরপরে হচ্ছে এখানে হয়তো বা রাইটারের কোনো ছবি থাকে এরকম করে। হ্যাঁ, অনেক সময় থাকে, মানে সাদার কালোর উপর কালো প্রিন্ট হবে কোনো দিন, বোঝা যাবে। হ্যাঁ, তো এরপরে এরপরে হচ্ছে যে টেক্সট, বাকি টেক্সট এখানে বসানো যাবে। কারণ আমরা এখান থেকে এইভাবে একটা টেক্সট বসাইলাম, নর্মাল। আমরা এটাকে একটু তুলে দিই, আবার বসাবো নর্মাল। এখন হচ্ছে টাইপ, টেক্সটের কালার আমরা রেড করে দিতে পারি, এটা চেঞ্জ করে দিব, এটা নর্মাল টেক্সট দিব। আর প্যারাগ্রাফ থেকে এটা একটু অ্যালাইন করে দিব, ধরেন এরকম। এরপরে হচ্ছে আমরা নিচের দিকে আরেকটা টেক্সট বসাই, ধরেন যে এরকম একটা টেক্সট বসাই। এই টেক্সটটাও আমরা একটু রেড টাইপের কালার দিব, ধরেন এভাবে দিলাম। সো এর বাইরে হচ্ছে আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আসলে আপনি সব কিছু বসাবেন। আর এখানে হচ্ছে একটা ছবি বসায় দিবেন, ছবিটা ক্লিপিং মাস্ক করে বসাবেন। তার মানে আমাদের ডিজাইন অলমোস্ট কমপ্লিট। আর এইখানে দেখেন একটু ফাঁকা রয়ে গেছে। ওকে, এখন দেখেন আমাদের এই ডিজাইনটা যদি কেডিপির জন্য আমরা সেভ করি, কেডিপির জন্য সেভ করতে হলে এই ডিজাইনটাকে সেভ করতে হবে পিডিএফ আকারে। আর আমরা হচ্ছে এটাকে সেভ করে নিই, আগে এআই আকারে সেভ করে নিব, কন্ট্রোল এস। আপনার ল্যাপটপটা স্লো হয়ে গেছে। ওকে, আমরা সেভ করে নিলাম। এরপর হচ্ছে আমরা ফাইল থেকে না, তো কন্ট্রোল শিফট অল্টার এস দিব। এখান থেকে আমরা জেপিজিটা সেভ করতে পারবো। এখান থেকে আমরা সাইজটা বাড়ায় নিতে পারবো। 100%-এর জায়গায় আমরা এখানে 300% দিই। 300% দেওয়ার পরে আমরা হচ্ছে ইন্টার করব। ইন্টার করলে এটার সাইজটা বেড়ে যাবে। একটু অপেক্ষা করবো, এটা ক্লোজ করে দিই। তার মানে এটা বড় হয়ে গেছে। এখন আমরা জেপিজি করে সেভ করছি, সেভ, ধরেন ডেস্কটপ, সেভ। তার মানে আমাদের ডিজাইন অলমোস্ট রেডি। আর এটা হচ্ছে আমাদের পিডিএফ করে সেভ করতে হবে। যদি কেডিপির জন্য সেভ করি তাহলে ফাইল থেকে, তারপর হচ্ছে সেভ অ্যাস, এখান থেকে হচ্ছে অ্যাডোবি পিডিএফ, পরে হচ্ছে ডেস্কটপ, আমরা সেভ করলাম। এরপর হচ্ছে এখান থেকে আমরা সেভ করব হচ্ছে হাই কোয়ালিটি প্রিন্ট, এটা দিয়ে দেওয়ার পর হচ্ছে সেভ। তার মানে আমাদের সেভ হয়ে গেছে। এখন আমাদের বাকি কাজ হচ্ছে এটাকে হচ্ছে সাজানো গোছানো বা প্রেজেন্টেশন করা। তো আমাদের কভারটা কোথায়? এটা হচ্ছে কভার। আমরা যদি ওপেন করি, এটা একটা জেপিজি। এখন ভালো লাগতেছে? মনে হচ্ছে না যে বুক কভার এটা? তো এখন আপনি কি করবেন? আপনি হচ্ছে সার্চ করবেন যে বুক কভার মকআপ। আচ্ছা, আপনাদেরকে যে মকআপ দিয়েছিলাম সেখানে বুক কভার মকআপ ছিল? দেখেন তো একটু দ্রুত।
বুক কভার মকআপ লিখে সার্চ করার পরে দেখেন এখানে ফ্রি কিছু আছে, এখান থেকে আমরা যদি যাই, ফ্রন্ট এবং ব্যাক দুইটা আছে, এরকম একটা কভার হলে বেটার দেখাবে। থামেন একটু, এদিকে দেখি। এই সাইলেন্ট। আচ্ছা, আমরা যদি এটাকে ওপেন করতে চাই, এখানে ক্লিক করে দেখি ডাউনলোড হয় কিনা। এরপর হচ্ছে পরবর্তী কভার আমরা দেখি। আমরা একটু ডাউনলোড করে নিই কভারটাকে। নিচের দিকে আসি, ফ্রি ডাউনলোড। আমরা হচ্ছে মকআপটা ডাউনলোড করে ফেলছি, একটা মকআপ খুব কষ্ট করে। সো আমরা এটাকে একটু আনজিপ করে নেই, উইন্ডার থেকে এক্সট্রাক্ট ফাইল, দেন ওকে। এটা আনজিপ হওয়ার পরে আমরা এটাকে ওপেন করব। মকআপ ফাইল সাধারণত পিএইচডিতে হয়, সো এটাকে ওপেন করে নেই, দেন এটাকে অলওয়েজ করে দিই। ওকে, এখন ফটোশপের মধ্যে আমাদের মকআপটা অন হবে। সো উপরের যে লেয়ার আছে এটাকে আমরা একটু অফ করে দিব। এটা হচ্ছে আমাদের মকআপ। আর এই মকআপের মধ্যে দেখেন আমরা এটাকে, এই লেয়ারটাকে ডিলিট করে দিই। এই যে লেয়ার অপশনস থেকে লেয়ারটাকে এক্সপান্ড করে নেব। এরপর আছে বুক ওয়ান। বুক ওয়ানের এখানে আসার পরে একটা স্মার্ট অবজেক্ট দেখতে পারবেন, এটাতে ডাবল ক্লিক করবেন, দেন হচ্ছে কি প্লেয়ার্সে ক্লিক করবেন, এটা ওপেন হবে। তার মানে এটাতে হচ্ছে ফ্রন্ট কভার। সো আমরা এটা অফ করে দিব। অফ করে দেওয়ার পর ফাইল থেকে প্লেস ইমবেডেড করে আমরা ফ্রন্ট কভারটা এখানে বসাবো। ডেস্কটপ, আমাদের কভারটা কোথায়, একটু বড় করে নিই। সো আমরা জেপিজি সেভ করেছি এটা। এরপর হচ্ছে প্লেস করার পরে আমাদের কভারটা এখানে আসবে। আমরা এটাকে জাস্ট ফ্রন্টটুকু রাখবো, এইভাবে দিব। আমরা দেখবো আসলে কোন পর্যন্ত আছে, ধরুন এই পর্যন্তই আছে, তাই না? আমরা ফাঁকা রাখবো না কোনো পাশে, অ্যালাইন করে দেই, দেখি। আমাদের এটা ফ্রন্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে কন্ট্রোল এস দিব, দেওয়ার পর এটা কেটে দিব। দেখেন আমাদের এই পাশে কিন্তু ফ্রন্ট হয়ে গেছে। এরপর হচ্ছে কালার, ওই যে পিছনে এই কালারটা আছে, এখানে এই কালারটা আমরা চেঞ্জ করে একটু ডার্কিশ টাইপের কালার দিব, ধরুন ব্ল্যাক দিয়ে দিলাম। কোন কালার, এই কালারটা চেঞ্জ হলো। এরপর হচ্ছে এই কালার, এটা চেঞ্জ হয়ে গেছে। এটা বইয়ের পৃষ্ঠার কালার সাদাই থাক, সমস্যা নেই। আর এটা একটা কালার, এই যে ওই কালারটা, এটাকে আমরা একটু ডার্কিশ করে দেব, এই টাইপের। ওকে, এখন আমাদের এই পাশের কাজ শেষ, বুক ওয়ানের কাজ শেষ। এখন বুক টুটা একটু এক্সপান্ড করব। এটা ধরেন ওপেন করলাম। এখন হচ্ছে এই পাশে হচ্ছে এটা স্পাইন, আর এই পাশে হচ্ছে আমাদের আরেকটা ফ্রন্ট। আমরা এখানে চাইলে ব্যাকও দিতে পারি, আমাদের মতো করে দিব আমরা। এরপর হচ্ছে ফাইল, প্লেস ইমবেডেড। এই কভারটা আসলে আদর্শ মানে মকআপ না, আমরা আমাদের মতো করে দিব। আমরা স্পাইনটাকে এভাবে দিতে পারি, চাইলে এভাবে করে।
আপনি যদি আলাদা আলাদা করে সেভ করেন সেক্ষেত্রে আরেকটু সহজ হবে। স্পাইন আলাদা, তারপর হচ্ছে ব্যাক আলাদা। ধরেন আমাদের এখানে এইটুকু হয়ে গেছে, এখন বাকি অংশটুকু আরেকবার আমরা প্লেস ইমবেডেড করব। আমরা যদি ব্যাক বসাইতে চাই, প্লেস ইমবেডেড আবার করি, আবার ছবিটাকে বসাই, প্লেস। আমরা যদি এখানে ব্যাকটা বসাইতে চাই এভাবে, অ্যান্ড দেন হচ্ছে এটাকে সেভ করলাম। ওকে, মানে আমরা এখানে স্পাইনটা রাখলাম, ইয়াটা রাখলাম। এরপর হচ্ছে আমাদের এই যে কভার কালার, এটা লাগবে না, এটা যেহেতু অফ আছে। আমরা সেভ করে দিছি, সেভ করে এটা ক্লোজ করে দিলাম। দেখেন এটা কিন্তু ঠিকঠাক মতো বসে নাই, একটু একটু মোটা হয়ে গেছে এই পাশে। আমরা আরেকবার এটাকে একটু স্পাইনটা সাধারণত আলাদা দেয়া থাকে, এই বইয়ের ক্ষেত্রে ওরকম হয় নাই। একটু দেখি, আমরা যদি এভাবে দিই, সেভ, একটু গেছে, আর একটু করতে হবে। এভাবে দিলাম, এটাকে হচ্ছে আর একটু এদিকে দিব, সাধারণত আরো কিছু মকআপ আছে যেগুলাতে খুব সহজেই দেয়া যায়, বোঝা গেছে? হয়েছে আমাদের এক প্রকার। এখন দেখেন আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব, দিয়ে একটু ডার্কিশ টাইপের। এটা তো না, নিচে আসি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা অফ করে দেই, টু ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ডটা কোন কালার দেয়া যায়? এই টাইপের দেয়া যায়, এটা দিব। ওকে, এইভাবে দিই নাকি? ওকে, এটা ধরেন আমাদের বুক কভার রেডি হলো। এটা হচ্ছে ফাইনাল আউটপুট, মানে আপনি ক্লায়েন্টের কাছে কিভাবে রেডি করবেন। এটা আমরা সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে জেপিজি সিলেক্ট করব, জেপিজি আমরা ডেস্কটপে সেভ করি, সেভ অ্যান্ড দেন সেভ, সেভিং 10%, 99, 100%। ওকে, এটা আমরা ক্লোজ করে দিই। এখন দেখেন আমাদের বুক কভার রেডি হয়ে গেছে। আমরা এখানে সেভ করেছি, এটা একটু জেপিজিটা প্রিভিউ করি। এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন ফাইল, মানে মকআপ করার পরে কেমন দেখা যাচ্ছে এটা। এখন কেমন দেখা যাচ্ছে বুক কভারটা? ভালো লাগতেছে? আপনাদের আগামী দিনের হোমওয়ার্ক হচ্ছে একটা বুক কভার ডিজাইন করে নিয়ে আসবেন ফটোশপে অথবা ইলাস্ট্রেটরে, তারপর হচ্ছে মকআপ করবেন। আর আরেকটা হোমওয়ার্ক হচ্ছে আপনাদের প্রিভিয়াস হোমওয়ার্ক ছিল কি? গিগ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।